আমি প্রশ্ন করেছি মন দিয়ে তাই তোমরা শোনো গো না। এটা দিতে হবে না, প্লেন থাক, সমস্যা নেই। আমি প্রশ্ন করেছি মন দিয়ে তাই তোমরা শোনো গো না। এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দেব গো না। আমি কিছু প্রশ্ন করব। সর্বপ্রথম তোমাদের জন্য প্রশ্ন থাকবে। এই বাচ্চারা এদিকে ফেরো বাবা। সর্বপ্রথম এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য প্রশ্ন থাকবে। তারপরে যে সকল আমার মায়েরা এসেছেন আমার মায়েদের জন্য প্রশ্ন থাকবে। তারপরে আমার যুবক ভাইদের জন্য প্রশ্ন থাকবে। আমি প্রশ্ন করব, উত্তর দিতে পারলেই এখান থেকে সরাসরি এই বইটা ইনশাল্লাহ তোমাদেরকে উপহার দেব। এই বইটা কি বই? কি বই ভাই? কি বই? দোয়াই মাসনুন বই। কি বই? দোয়াই মাসনুন বই। দুনিয়াদারি করতে গেলে যে দোয়াগুলো আমাদের প্রত্যেক মুসলমানের মুমিন মুসলমানদের জন্য অতি প্রয়োজনীয় জিনিস, সেই দোয়াগুলো এই বইয়ের মধ্যে অল টোটাল দোয়া রয়েছে। উত্তর দিতে পারলেই ইনশাআল্লাহ তোমাদের জন্য উপহার থাকবে। ঠিক আছে, সর্বপ্রথম তোমাদের জন্য প্রশ্ন থাকবে, তারপরে আমার মায়েদের জন্য প্রশ্ন থাকবে, তারপর যে সকল আমার যুবক ভাইরা এসছেন সেই যুবক ভাইদের জন্য প্রশ্ন থাকবে। চলেন, অনেক গল্প শুনেছেন, এই গল্পটা একটুখানি শুনে দেখেন। আপনারা সারাদিন শুধু মোটামুটি গান টান দেখেন না, কিন্তু কিছু প্রশ্ন উত্তর মুখস্থ করেছেন ইনশাআল্লাহ আমি চেক করবো। উত্তরের গজল, প্রশ্নের উত্তর দিতে পারলে উপহার ইনশাআল্লাহ। ঠিক আছে, হ্যাঁ এমন করে না। চলো, আমি ছোট ছোট বাচ্চাদের জন্য সর্বপ্রথমে তোমাদের জন্য প্রশ্ন থাকছে। ঠিক আছে, অতি মূল্যবান কথা কবি লিখছে, শর্ট করে দাও, করে দাও। আমি প্রশ্ন করেছি মন দিয়ে তাই তোমরা শোনো গো না। এটা দিতে হবে না, প্লেন থাক, সমস্যা নেই। আমি প্রশ্ন করেছি মন দিয়ে তাই তোমরা শোনো গো না। এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দেব গো না। কথাটা ঠিক কিনা? ঠিক কিনা? খালি হাতে ফেরাবো? উপহার দেওয়া বলেছি তো, উপহার দেওয়া বলেছি তো, উপহার দিয়ে যাবে ইনশাআল্লাহ। তাই কবি দিচ্ছে। আমি প্রশ্ন করেছি মন দিয়ে তাই তোমরা শোনো গো না। আমি প্রশ্ন করেছি মন দিয়ে তাই তোমরা শোনো গো না। এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দেব গো না। এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দেব গো না। আমি প্রশ্ন করেছি মন দিয়ে তাই তোমরা শোনো গো না। আমি প্রশ্ন করেছি মন দিয়ে তাই তোমরা শোনো গো না। এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দেব গো না। এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দেব গো না। কেউ কথা বলো না, কেউ আওয়াজ করো না, কেউ কথা বলো না, কেউ আওয়াজ করো না। আমি প্রশ্ন করেছি মন দিয়ে তাই তোমরা শোনো গো না। এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দেব গো না। এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দেব গো না। সর্বপ্রথম এই ছোট্ট ছোট্ট সোনা ভাইদের জন্য প্রশ্ন থাকছে। আমি কি প্রশ্ন করছি, যে উত্তর দিতে পারবে সে আগে হাত তুলবে। কইছে আমার ভাই ওটো বাবা দি হেঁটোই কি জন্যি। আমার মায়েদের সব একটা সব টিএমটি রড দিয়ে সব পা বানানো, ওই জন্য সব চুপ করে দাঁড়িয়ে রয়েছে, বুঝতে পারছো? হ্যাঁ, তুমি একটু দাঁড়াও যুবক ছেলে, এরকম করলে হবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কে আগে হাত তুলছে আমি প্রশ্ন করব। যে আগে হাত তুলবে আমার ভাই দেখবে, কিংবা এখান থেকে একটা আপনারা দেখে রাখবেন, যে আগে হাত তুলবে তার কাছে মাইক্রোফোন দেবে, আমার ভাই সেখান থেকে উত্তর দেবে। ঠিক আছে, মনে থাকবে। তোমাদের জন্য সর্বপ্রথম কি প্রশ্ন থাকছে, মন দিয়ে শোনো। সর্বপ্রথম কাবা থেকে আযান দিয়েছিল আর কোন সাইড থেকে ছোটাছুটি করো, একদম ছোট ছোট বাচ্চাদের জন্য প্রশ্ন করছে, শোনো। তোমাদের যখন প্রশ্ন করবো তখন যেন দৌড়গো না, বুঝলে? দৌড়কে বলো কুল পাবো না, বলো চুপচাপ দাঁড়াও। সর্বপ্রথম কাবা থেকে আযান দিয়েছিল আর কোন মাছের পেটে কোন নবী 40 দিন ছিল। মন দিয়ে শোনো। সর্বপ্রথম কাবা থেকে আযান দিয়েছিল, সর্বপ্রথম কাবা থেকে আযান দিয়েছিল কোন নবী মাছের পেটে 40 দিন ছিল। সর্বপ্রথম কাবা থেকে আযান দিয়েছিল কোন নবী মাছের পেটে 40
40 দিন ছিল শেষে প্রশ্ন এবার মন দিয়ে তাই তোমরা শোনো গুনাহগার শেষে প্রশ্ন এবার মন দিয়ে তাই তোমরা শোনো গুনাহগার কোন মাসে দয়ার নবী গেল একটু বলো না কোন মাসে দয়ার নবী গেল একটু বলো না কে উত্তর দিতে পারবে হাত তোলো কে আগে হাত তুলেছে সেই ওই মেয়েটা আচ্ছা যাও হ্যাঁ উঠে দাঁড়াও আলহামদুলিল্লাহ ইউনুস নবী। এই বাবু দাঁড়াও অত স্পিরিট কেন রে বাবা অত স্পিরিট কেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। যে ব্রেক কি সব ফেল হয়ে যাচ্ছে নাকি বলেন দিন হ্যাঁ চালা বললি হবে মানু যখন কেউ সালাম দেবে তখন বলতে হবে ওয়ালাইকুম আসসালাম কি বলতে হবে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি সালাম দিয়েছি ওয়ালাইকুম আসসালাম দিতে হবে আলহামদুলিল্লাহ কচি তোমার নাম কি মানসুরা খাতুন। আলহামদুলিল্লাহ খুব সুন্দর নাম আচ্ছা সর্বপ্রথমে ওই কাবা থেকে আজান দিয়েছিল বেলাল। আগে পিছে অন্তত কিছু দাও এমন করে বলতে যেন বেলাল যেন ওর খালু হয় কি করে সহ্য করবেন একটু আগে পিছে কিছু দাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলু। আলহামদুলিল্লাহ একটু তাকবীর দাও নারী তাকবীর এক হচ্ছে সঠিক অ্যানসার দিয়েছে একদম সঠিক অ্যানসার আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে উত্তর দিয়েছে দ্বিতীয় প্রশ্ন ছিল কোন নবী মাছের পেটে 40 দিন ছিল ইউনুস নবী মাছের পেটে ছিল। আলহামদুলিল্লাহ একটু তাকবীর দাও নারী তাকবীর একদম সঠিক অ্যানসার শেষ প্রশ্ন আমার আপনার নবী দোজাখানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একটু মন করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী কোন মাসে ধরার বুকে এসেছিল তাড়াতাড়ি বলো শোনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা তো শেষ বেলায় বলতে হয় দরুদ পড়ার পরে শেষ বেলায় ওটা বলতে হয় কিন্তু আমার আপনার নবী আমাদের নবী কোন মাসে ধরার বুকে এসেছিল এসবগুলো শিক্ষা আছে না নেই শিখতে হবে তো নাকি হ্যাঁ এটা আপনার ঘরের সন্তান নাকি না আমার ঘরের আমাদের নবী কোন মাসে ধরার বুকে এসেছিল এবার ঠিক আছে তো হ্যাঁ হবে না আমরা তো আখিরি জামানার নবী তাই তো নবীর উম্মাত তাহলে আমাদের নবী কোন মাসে ধরার বুকে এসেছিল জানো না বুঝতে পারছে না এক হচ্ছে জন্মগ্রহণ করেছিল কোন মাসে বলতে পারছে না কিছু করার নেই আমরা যদি আখিরি জামানার নবীর উম্মাত হয়ে যদি এইটুকু যদি না জানি তাহলে আমাদের মতো হতভাগা উম্মাতের এই কপাল পোড়া উম্মাতের কি হবে তাই তো নাকি হ্যাঁ কবরে ঢুকলি বাঁশ কল তো সে তো পরের কথা এক হচ্ছেই বলতে পারবে না শোনা আচ্ছা এই 3টে প্রশ্নের উত্তর কে দিতে পারবে হাত তোলো কেউ দিতে পারবে না ও তার মানে ওই একাই দিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের নবী ধরার বুকে এসেছিল 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় বুঝতে পেরেছে কি বলেছি আলহামদুলিল্লাহ ও সুন্দরভাবে মোটামুটি উত্তর দিয়েছে কই ভিজিটিং কার্ড কোথায় হ্যাঁ দাও এসো মাইকটা নিয়ে এসো আমার মায়েরা অনেক হাসি ঠাট্টা করেছে এবার আমার মায়েদের দিকে যাই দেখি সারাদিন শুধু সিরিয়াল মোটামুটি কি খোকুমনি হোম ডেলিভারি তারকে কি আরও কি কোনো সব সিরিয়াল রয়েছে কলজের মাথা দিল কলজে ফ্যাপসা সব রয়েছে বুঝলেন এবার আমার মায়েদের জন্য প্রশ্ন থাকবে কই আচ্ছা এ নাও এই উপরটা দিয়ে দাও এ নাও এই বইটা ফেলে রাখবে না ঠিক আছে শোনা পড়বে ঠিক আছে যখন তুমি মক্তবে পড়ো তো মক্তবে পড়ো হ্যাঁ মক্তবে যখন পড়বে পড়ার পরে একটু চোখ বুলিয়ে নেবে এই দোয়াই মাসনুন বইয়ের মধ্যে কিছু দোয়া রয়েছে যেমন ভাত সামনে আসলে কি দোয়া পড়তে হয় ভাত মোটামুটি খানা খাওয়ার মাঝখানে কি দোয়া পড়তে হয় খানা খাওয়া শেষ হলে কি দোয়া পড়তে হয় এবং আমরা যখন বাথরুমে যাই তখন কি দোয়া পড়তে হয় বাথরুম থেকে বার হওয়ার সময় কি দোয়া পড়তে হয় আমরা যখন ঘুমাতে জাগি তখন কি দোয়া পড়তে হয় ঘুম ভেঙে গেলে কি দোয়া পড়তে হয় ঘুম থেকে যখন আমরা সকালবেলা উঠি তখন কি দোয়া পড়তে হয় অল টোটাল দোয়া ওই দোয়াই মাসনুন বইয়ের মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহ চলেন এবার আমার মায়েদের জন্য প্রশ্ন থাকছে আমার মায়েরা আপনারা এবার শুনুন দেখি আমার মায়েরা মোটামুটি সিরিয়ালে মগ্ন নাকি না একটু আধা কোরআন টোরান পড়ে একটু সেখানে চেক করা যাক নাকি হ্যাঁ চলেন আমার মায়েদের জন্য কি প্রশ্ন থাকছে একটু মন দিয়ে শোনেন সর্বপ্রথমে কোন মহিলা ঈমান এনেছিল আর কোন মহিলাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছিল মন দিয়ে শোনেন আমার মায়েরা সর্বপ্রথমে কোন মহিলা ঈমান এনেছিল সর্বপ্রথমে কোন মহিলা ঈমান এনেছিল কোন মহিলাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছিল সর্বপ্রথমে কোন মহিলা ঈমান এনেছিল কোন
মহিলাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছিল। শেষ প্রশ্ন এবার করছি তোমার কানটি খোলো গো নাগা, শেষ প্রশ্ন এবার করছি তোমার কানটি খোলো গো নাগা। কোন নারীর গর্ভে নবী ছিল তবে তার পিতা ছিল না? কোন নারীর গর্ভে নবী ছিল তবে তার পিতা ছিল না? একটু স্ক্রিনে দেখো কে আগে হাত তুলেছে, কোনটা? হ্যাঁ ওই মোটামুটি ওই বোনটা হাত তুলেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ মাইক ওই বক্সের ওখান থেকে সরিয়ে আসতে হবে, বক্সের ওখান থেকে একটুখানি না এবার ঠিক করে দিয়েছো? ঠিক করে দিই, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওখান থেকে উত্তর দিক, আলহামদুলিল্লাহ। আমার ওই বোনের জন্য সর্বপ্রথমে প্রশ্ন ছিল, কোন মহিলা এই দুনিয়ার বুকে একজন মহিলা ছিল সর্বপ্রথমে ঈমান এনেছিল, সেই মহিলাটার নাম কি? মা খাদিজা। আলহামদুলিল্লাহ, একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দাও না, আর এই তাকবীর। আচ্ছা সঠিক আনসার দিচ্ছ তো নাকি? হ্যাঁ ভাই সঠিক আনসার দিচ্ছ তো? আলহামদুলিল্লাহ সঠিক আনসার দিয়েছে, একদম রাইট আনসার। আচ্ছা দ্বিতীয় প্রশ্ন ছিল, এই দুনিয়ার বুকে স্বয়ং আল্লাহ তাআলা একজন নারীকে একজন মহিলাকে সালাম পাঠিয়েছিল, সেই মহিলাটার নাম কি? মা খাদিজা। আলহামদুলিল্লাহ, একটু মন খুলে তাকবীর দাও না, আর এই তাকবীর। হ্যাঁ গোটা মায়েদের কিন্তু সম্মান বাজাচ্ছে একজন বোন, ঠিক কিনা? হ্যাঁ নইলে কিন্তু মান সম্মানের ব্যাপার। হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে উত্তর দিয়েছে। শেষ প্রশ্ন ছিল, এই দুনিয়ার বুকে একজন মহিলা ছিল, সেই মহিলাটার গর্ভে একজন সন্তান ছিল, সেই সন্তান ছিল ঠিকই, কিন্তু সেই সন্তানের পিতা ছিল না, সেই মহিলাটার নাম কি? মারিয়াম। ভালো করে বলেন, একটু জোরে বলেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। মা মারিয়াম। আলহামদুলিল্লাহ, একটু তাকবীর দাও না, আর এই তাকবীর। একদম সঠিক আনসার দিয়েছে, আলহামদুলিল্লাহ। ওই বোনের জন্য দিয়ে দাও, আলহামদুলিল্লাহ। তবে একটাই অনুরোধ, কেউ যেন এই বইটা ফেলে রাখবেন না। আমি যে সকল বাচ্চারা এবং ওই বোনটা উপহার পেয়েছে এবং আমার যুবক ভাইদের এবার তো আমি প্রশ্ন করবো, দেখি আমার যুবক ভাইরা মোটামুটি সারাদিন শুধু ফ্রি ফায়ার ঠুস ঠাস করেছে নাকি না একটু আর্ধেক মোটামুটি কোরআন টোরান পড়ে, একটু সেখানে চেক করা যাক নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। চলেন আমার যুবক ভাইদের জন্য এবার প্রশ্ন থাকছে, উত্তর দিতে পারলে এখান থেকে উপহার, ঠিক আছে? এই বাচ্চারা, এই বসো 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 শোনা। হ্যাঁ এই তৌরিয়াও সবাই, আমার ভাই বলছে বলে সব তৌরিয়া। আচ্ছা বসেন, আমার যুবক ভাইদের জন্য প্রশ্ন থাকছে। কি প্রশ্ন থাকছে? অতি মূল্যবান কথাই কবি লিখছে। কোন সাহাবাকে জন্য রাখে বালা যে কত, আর কোন সাহাবাকে আল্লাহ তাআলার সিংহ বলিত? মন দিয়ে শোনো। কোন সাহাবাকে জন্য রাখে বালা যে কত, কোন সাহাবাকে আল্লাহ তাআলার সিংহ বলিত? কোন সাহাবাকে জন্য রাখে বালা যে কত, কোন সাহাবাকে আল্লাহ তাআলার সিংহ বলিত? শেষ প্রশ্ন যুবক তোমার কাছে, প্রশ্ন শোনো গো নাগা, শেষ প্রশ্ন যুবক তোমার কাছে, প্রশ্ন শোনো গো নাগা। মোর দয়ারি নবীর নানা জানের নাম কি বলো না? মোর দয়ারি নবীর নানা জানের নাম কি বলো না? তোমরা উত্তর দিলে হবে না, এখানকার ছেলেরা দিতে হবে না, একদম বাইরের কোনো ছেলেরা আমি অ্যালাউ করবো না। কেউ উত্তর দিতে পারবে? এখানকার স্থানীয় ছেলে। ও বুঝতে পেরেছি, ওই জন্যই তো মোটেই হবে না। তুমি বয়াকাত দাও, পুরো একদম বয়াকাত দাও, কিছু করার নেই। না দাঁড়া আগে বলতে পারি কি দেখি, তবে তোমার কাছ থেকে লোবানি বুঝলে না? আলহামদুলিল্লাহ। আচ্ছা কে কোন যুবক ভাই উত্তর দিতে পারবে? এদিক থেকে অনেক যুবক তো রয়েছে, উত্তর দিতে পারবেন এই তিনটে প্রশ্নের উত্তর? হ্যাঁ মান সম্মানের ব্যাপার ভাই, তুমি মান সম্মান বাঁচাবা? হ্যাঁ বলে দাও, এই যে এসো এসো মাইকটা নিয়ে এসো, তুমি দিতে পারবা? আলহামদুলিল্লাহ। এখন এই কোটাই সহায়, তাই তো? এখন সহায় কুমারপুরে একটা জায়গায় অনুষ্ঠানে গেছি ভাই, এখন এই তিনটে প্রশ্ন যেই করেছি, যুবক ভাইরা তাড়াতাড়ি মোটামুটি গুগল বাবার খোঁজ নিচ্ছে, গুগল বাবার বলেন গিয়ে বলছে, বলে অমুক জনা নানা জানের নাম কি? গুগল বাবা তাড়াতাড়ি জিজ্ঞেস করতেছে। গুগল বাবা তখন জিজ্ঞেস করতে, গুগল বাবা হারলামনি তো? সত্যি কথা বলতেছো? মাথা হাতে বলো দিন, বলে মাথা হাতে বলতেছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা কোন সাহাবাকে জুন্নুরাহিন বলা হতো? ওমর রাদিয়াল্লাহু তাআলা। ভালো করে বলো, পুরো বলো, পুরো একদম বলো, পুরো বলো, ভয় শুল ভুল হয়ে যাচ্ছে, বলো তাড়াতাড়ি বলো শোনা ভাই, কেন সময় নষ্ট করো না। আমি আগেই বলেছি যে এই গজলটা একটু সময় নেব, কিন্তু কিছু করার নেই, কেন শিখতে হলে কিছু সময় দিতে হবে নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। বলো ভাই, এটা বলো, এটা হবে না? দ্বিতীয় প্রশ্ন, আচ্ছা কোন সাহাবাকে আল্লাহ তাআলার সিংহ বলিত?
একজন সাহাবা ছিল, আল্লাহ তাআলার সিংহ বলি তো কি? হ্যাঁ এই আচ্ছা আল্লাহ তাই বলো, ও যা বলে দিয়েছে তাই বলো, বলো। বলতে পারছে না। আচ্ছা এই ভাইকে নিয়ে এসো। এই দেখো বাইরের ছেলে আছে, তোমাকে সম্মান বাঁচিয়ে দিয়ে যাচ্ছে। ও লোকের লাস্টে বেলা অন্তত একটু তারুক বেশি করে দিও। আজকে তারুকের ব্যবস্থা আছে নাকি? হ্যাঁ তারুক বাবা আছে নাকি? এখন অনেক জায়গায় না থাকলি না, এখন সব মোটামুটি আমার মায়েরা বাড়িতে পালাই, বলবো ধুস আজকে তারুক নেই, বাড়ি চল, বলে না আলহামদুলিল্লাহ। আচ্ছা কোন সাহাবাকের জুন্নু রাহিন বলা হতো? হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলহামদুলিল্লাহ, এটা তাকবীর দাও না, আর এই তাকবীর, হ্যাঁ এটা তাকবীর দাও না, আর এই তাকবীর। বাইরের ছেলে আসে মোটামুটি তোমার মান সম্মান বাড়াচ্ছে। গ্রামের নাম কি? গোলাবাড়ি ভাড়পাড়া। ওরে আল্লাহ, ওদিকে বিরাট গোশের দাম সস্তা নাকি বাবু? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা কোন, ভালো করে মন দিয়ে শোনো, সঠিক আনসার দিয়েছে। আচ্ছা কোন সাহাবাকে আল্লাহ তাআলার সিংহ বলিত? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলহামদুলিল্লাহ, এটা তাকবীর দাও না, আর এই তাকবীর। শেষ প্রশ্ন আমার ওই যুবক ভাইয়ের জন্য, যে আমার আপনার নবী দোজাহানের বাদশা নানা জানের নাম কি ছিল? ওয়াহাব জোহরি। জি ওয়াহাব জোহরি। ভালো করে বলো। ওয়াহাব জোহরি। তার আগে একটা আছে, আব্দুল ওয়াহাব। ঠিক বলে দিয়েছে, তুমি ওহাব জোহরি বলেছো, কিন্তু আগে রয়েছে আব্দুল ওহাব জোহরি। আলহামদুলিল্লাহ, মোটামুটি সঠিক আনসার দিয়েছে। আলহামদুলিল্লাহ। এই নাও, ভাবিকে দেবে বলে বিয়ে করেছো তো? ভাবিকে এখন বিয়ে করুনি, তাহলে আর কি করলে? ও তোমার ভাবির কাছে দিয়ে দেবো, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, একটু সময় নিয়ে ফেললাম, কেউ যেন কিছু